গোপাল একবার হাতে আলু কিনতে মুসলমান পথই দেখা হলো এক বন্ধুর সাথে। রসিক বন্ধুটি গোপালের আলু কেনার কথা উল্লেখ করে। ভূমি যদি আলু বিনি পয়সায় নিতে পারি তবে তবে টাকা পুরস্কার। গোপালকে বন্ধু রসিকতা করতে লোভে উস্কে দিল। মনে কেন্দ্র গোপাল না। গোপাল বন্ধুকে বলে, ওই কথা, তুমি আমার সাথে হাতে চল দেখবে। দিব্য বি পয়সায় আলুনি নিয়ে বাড়ি ফিরব। অনেক নেতা পয়সা দেব না। তুমি সচক্ষে তাব নিও। হাটে গিয়ে গোপালের জন্য আলু বিক্রেতাকে, আমার কাছে ভাই, আমি যদি থেকে 5 থেকে আলু কিনি, কটা আলু ফাউলাম তুমি বল। শীতের সময় স্বাভাবিক আলুর প্রতীক। আলুওয়ালারা বলে 5 করে আলু ফাউ পাবেন 5-এর আলু কিনলে। এর বেশি দিতে পারবো না। গোপাল তখন তাদের আলুওয়ালার ঝুঁকে 5 থেকে 5টা করে আলু কিনব নিয়ে। এই হাটে কেবল ফাউটা নি। সবার হাতের কাছের কাছ থেকে 5 থেকে আলু কিনব। পুলিশ সদস্যরা গোপাল দিব্যি বিনি পয়সার আলু পরিবার ফিরল। বন্ধুকে বড় করে প্রতিশ্রুতি অনুযায়ী গোকেদর টাকা পুরস্কার দিতে হবে। না প্রকাশ হয়তো গোপালের সময়ে 100 টাকা দিয়ে নিয়েও পরম্পরায় গোপালের সূক্ষ্ম বিচার বাড়াতে হবে। এক প্রতিবেশী তার মুখ উদ্দিমা চালাবার জন্য গোপালকে চাই। কিন্তু গোপাল মুখ উদ্দিমার সভাপতি বারবার না ছোড়া করা প্রতিবেশী লোকটি। নারবান্দা নিয়ন্ত্রণের বিরুদ্ধে গোপাল প্রতিবেশ মুখ উদ্দিমাটি অধিকার করেছে। কিন্তু শেষ পর্যন্ত আলোচনার হার হয়। ভদ্রলোক গেলেন কেন বললেন? কি ভদ্রলোক বলতে কেন বললেন? আমার সব। তখন গোপাল বলতে, দেখুন ব্যারাম সেরে উঠতেও লোক অনেক সময়ে হার্টফেল করে মারা যায়। তাকে ব্যারাম মরা বলা যেতে পারে না। আপনার চিন্তাটাও ঠিক সেই রকম। বিবেচনার বিচারে আপনি হারেননি। হাকিমেরা সাধারণ রাজনীতির বিষয়ের উপর ভিত্তি করে হলো উপমান দেয়, এবং দলোক্তি অনুমানও আপনার সপক্ষে ছিল। অন্য যে কেউ ব্যাখ্যার বর্ণনা শুনলে বলতে বলতেছিল যে বিবাদী যুক্তি। হাকিমও নিশ্চয়ই ভাই বলেছেন, কিন্তু অনুমানের উপর প্রভাব ফেললে আর রায় দেওয়া না। দ্বিতীয়ত সাধারণ করা এত শক্ত যে আমাদের শেষ পর্যন্ত গলদ করা যায়। আমি আপনার প্রশ্ন করে ছেড়েছি, এ কথা যা বলবে সেই কথা বলবে, কিন্তু ওই হবে।